ও নবীর উম্মত, গোটা পৃথিবীর মানুষগুলা ঘুমাই রে, আমার রব কোনোদিন ঘুমায় না। তার কারণ কি? সরিষাপুর ভবানীপুরের মানুষগুলা রাত 1টার সময় আল্লাহকে ডাক দিবে, রাত 2টার সময় আল্লাহকে ডাক দিবে, রাত 3টার সময় আল্লাহকে ডাক দিবে, রাত্র 4টার সময় আল্লাহকে ডাক দিবে। আল্লাহ বলে, বান্দা রে, দুনিয়ার মানুষগুলা একবারের বেশি 2বার চাইলে মনটাকে বেজার করে ফেলে, মন খারাপ করে ফেলে। 3বার চাইলে আর 4র্থবার দিতে চায় না। আর আমি এমন আল্লাহ, বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ বান্দাকে তার চাওয়া অনুযায়ী দিতে দেরি করি না। এর নবীর উম্মতের দল আর সময় নাই। যে আশেপাশে আছো, আইরে চলে আয়। আল্লাহর নবী বলেছে, কুরআন মাহফিলের জায়গাটা এমন একটা জায়গা রে, আমার রাসূল বলেছে, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়, ওই জায়গার মধ্যে মানুষগুলা যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা আলোচনা শুনে শেষবেলা যদি মালিকের কাছে তওবা করে আল্লাহর কাছে মোনাজাত করে উঠে যায়, আমার নবী বলেছে ওই লোকগুলা বসা থেকে ওঠার আগেই আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দেয়। এই কারণে এমন একটা দামি মজমা, এই মজমার মধ্যে বসার দরকার আছে না নাই? আমিও নতুন, আপনারাও আবার সারা দিয়ে না নতুন নতুন কইয়া। মুস্তাক ফৈজি কইছিল না, এই মুরব্বী, আবার কইছে নতুন নতুন বাইরে লেগে আছে। কি কয়? নতুন মুখে কিছু কথা বলবো, তার কারণ ইচ্ছে করছিল আপনাদের সম্মুখে যেই সূরা তেলাওয়াত করেছি এই সূরা তাফসীরটা করার জন্য, কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে বসা দেখে লম্বা হয়ে যাব, এই কারণে আপনাদেরকে কষ্ট দিব না। শোনো মুসলমান, আরে খুশির জয়গান, ভবানীপুর সতীশাবাড়ি বড়ই ভাগ্যবান, তাদের তরে হইল কায়েম জান্নাতি বাগান। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি তো? আপনাদের কারণে জান্নাতের বাগানটা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। শোনা মুসলমান, আরে খুশির জয়গান, ভবানীপুর সতীশাবাড়ি বড়ই ভাগ্যবান, তাদের তরে হইল কায়েম জান্নাতি বাগান। আসবে যারা এই বাগানে, আসবে যারা এই বাগানে, সবাইকে আহলান। শোনা মুসলমান, আর খুশির জয়গান, রিয়াজুল জান্নাত কওমি মাদ্রাসা বড়ই ভাগ্যবান, তাদের তরে হইল কায়েম জান্নাতি বাগান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أحمده وأستعينه ونسأله الكرامة فيما بعد الموت، فإنه قد دنا أجلي وأجلكم،
ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم إذا دخل ورجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلنت ندی ہے میرے دل میں یارا جلن کے دیوا اب فلا دے خدایا سارے دنیا طے کیا مثل دور دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں لا الہ الا اللہ 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 যে কয়জনে আছেন জানি রাত একটা বেজে গেছে এদিক দিয়ে তারপরে ওয়াজ চলে কিনা তারপরেও যেই তো অল্প লোক জঙ্কা দেখে যেই তো বেশি বয়ান করার ইচ্ছা নাই ইনশাআল্লাহ অল্প একটু বলবো কিন্তু
আপনারা যেই কজন আছেন এই কজন একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এই কজনই চলবে। জিকিরটা দিল থেকে করবেন, তার কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন আফদলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। নবীজি বলেন জিকিরের মধ্যে সবচাইতে বড় জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর দোয়ার মধ্যে সবচাইতে বড় দোয়া হইল আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাই মন থেকে একটু মালিকরে পাওয়ার উদ্দেশ্যে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উঠিল সূর্য ডুবিল সূর্য, উঠিল সূর্য ডুবিল সূর্য, রাত্রি হইল অন্ধকার, হায়রে রাত্রি হইল অন্ধকার। তোমার হায়াতের নিদান ফুরিয়ে যাবে কবরে ডাকে বারে বার লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ রিয়াজুল জান্নাত কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 31শে জানুয়ারি ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কারাম, আমার বাম পাশে বসা হযরত মাওলানা হাফেজ আব্দুল গনি সাহেব হাফিজাহুল্লাহ, অত্যন্ত মোহাব্বত করে ওনার বাসার মধ্যে খানা খাওয়াইছেন। খুব ধার্মিক মানুষ, অত্যন্ত ভালো মানুষ, ভালো উদার মনের মানুষ। এই মাদ্রাসা যিনি মুহতামিম হযরত মাওলানা আরিফ বিল্লাহ হামিদি সাহেব হাফিজাহুল্লাহ, বন্ধুবর হযরত মাওলানা মুফাজ্জল হক নুরি সাহেব হাফিজাহুল্লাহ, মুজাম্মেল হক হাফিজাহুল্লাহ, সবাই সহ আমরা যারা উপস্থিত আছি, সামনে অবশিষ্ট যারা উপস্থিত আছেন, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, দিনদার ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে পর্দা নিশিতা সম্মানিতা মা ও বোনেরা, মালিকের আলিশান দরবারে মহিয়ান গরিয়ান রব্বে করিমের উপর সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করেছি, যিনি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমার মতো সবচেয়ে নিকৃষ্ট গুনাহগারকে, আপনাদের মতো সবচেয়ে উৎকৃষ্ট নেককারদেরকে আল্লাহর ঘর মসজিদ আর নবীরগড় মাদ্রাসায়, নবীরগড় মাদ্রাসার ময়দানে, কোরআনের প্যান্ডেলে, জান্নাতি বাগানে, আওয়াজটা নাড়াচাড়া করেন একটু করে এখানে, জান্নাতের বাগানে আসার মতন, বসার মতন আমি গুনাহগারকে দিয়ে কিছু কথা বলার, আর আপনাদের মতো নেককারদেরকে, বাস আলহামদুলিল্লাহ, আপনাদের মতো নেককারদেরকে শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে দিল থেকে কালিমাতুশ শুকুর জুড়ে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু পর আপনারা জুড়ে কইবেন, তার কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়া মানুষ তো শৈল রাগ বেশি, ইসলামের লেগে জীবনে দেই বেশি, আবার আওয়াজও বেশি, মাঠেও রক্ত দিই আমরা বেশি। এই কারণে ঠিকঠাক আলহামদুলিল্লাহ জুড়ে কইলে আমরা কাছে মজা লাগে। যেই কজন আছেন এই কজনই ইনশাল্লাহ চলবো যথেষ্ট। তার কারণ বর্তমান প্রজন্মের মধ্যে দেখছেন না, 12 দিন পর পর হুমকার দিলে দেখবেন ফেসবুকে ইউটিউবে ঢুকে পোলাবান কী কয়, আমরা লাগতো না, আমরা লাগতো না, বাউন বেড়া পোলাবানই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই কারণে আইসি ছোটো মরিচ, দেখবেন মুরব্বীরা বলতো ছোটো মরিচের জাল বেশি, এই কারণে মরিচটা ছোটো দেখি না, আপনারা বইলে একটু জাল টাল হয় কিনা। বাকি যারা আছেন দূরে, যারা আছেন ভিতরে চলে আসেন। রব্বে করিম বলে বান্দা নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া করবে, আল্লাহ বলেন বান্দা নিয়ামতকে আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া করবে, আমি আল্লাহ জাল্লা শাআনুহু বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, এই জায়গায় উলামায়ে কেরাম আছেন, ভিতরেও আছেন। কাফারতুম শব্দের অর্থ হচ্ছে না শুকরিয়া করা, অস্বীকার করা। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়, আযাবি, বহু শব্দ, বি শব্দ হচ্ছে বহু বচন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। এখানে বান্দা সদা সর্বদা 24 ঘন্টা সর্বহালতে সর্ব অবস্থায় কার শুকরিয়া করবে বলেন? আর জোরে বলেন, কার শুকরিয়া করবে? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক না বলেন? আমরা কার দয়ায় বেঁচে আছি বলেন? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। এই কারণে সদা সর্বদা কার শুকরিয়া চলবে বলেন? আমার আগে একজন বক্তা বয়ান করছে, এর আগে আরেকজন বক্তা বয়ান করছে, সবার শেষে কথা একটাই, মৌত আমরা বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? বললে যাইবেননি, কিন্তু আপনার আমার চলাফেরায় মনে হয়, আমি মনে হয় আর কোনোদিন এই দুনিয়ার জমিন ছেড়ে যাব না। আপনার কথা একটা আর আল্লাহর কথা আরেকটা। আল্লাহ বলে বান্দারে তুমি যাও আর না যাও, আমি আল্লাহ এই দুনিয়ায় রাখবো না। 30 নম্বর পারা, গোটা কোরআন 30 পারা, 27 নম্বর পারা সূরাতুল আর রহমানের একটা আয়াতের মধ্যে আল্লাহ এই জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন কুল্লু, গোটা দুনিয়া, ফান। আল্লাহ বলে গোটা দুনিয়া আমি আল্লাহ উড়াইয়া দিব, ধূলিসাৎ করে দেবো, শেষ করে দিব। বলেন আল্লাহ যদি দুনিয়া শেষ করে দেয়, আপনি আর আমি কি থাকতে পারবো? কয়ে বয়ে রয়েছেন এন কোন হুজুর, আমি যে সরিষা বাড়ি বৈশা বৈশা চা খাই, টিভি দেখি, আল্লাহ কি আমার দেখে? আল্লাহ তো দেখে না। আমি যে সুদ খাই, আল্লাহ কি দেখে? আল্লাহ দেখে না, না দেখে। 3 নম্বর পাড়ার একটা অংশ আছে, প্রথম পৃষ্ঠার শেষ দিক দিয়া, এটা সবাইকে আয়তাল করছি। এটা কি কয়? আয়তাল করছি। শেষ দিক দিয়ে অল্প একটু জায়গায় আল্লাহ এই কথার উত্তর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি ঘুমামতে পরের কথা, আমি আল্লাহর তন্দ্রাড়া পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একজন নবীর নাম আমি কমু, আপনারা শুনছেন কিনা বললেন। একজন নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি? সবাই শুনছেন? আল্লাহ, নরম নবী না গরম নবী? কেমন গরম? শুধু গরম না, বেশি গরম? আল্লাহ, অনেক গরম। এক থাপ্পড় মায়ের আজরাইল একটা চোখ বের করে লইছিল। সুবহানাল্লাহ। এই নবী একটা পাহাড়ে যা কথা বলতেন, ওই পাহাড়টার নাম হচ্ছে তুর পাহাড়। পাহাড়টার নাম কি? ভাই অনেকে বইয়া সাথে সাথে সুর দিয়া নাচা গাইয়া ফাড়াইয়া ফোড়াইলা। আমরা ব্রাহ্মণবাড়িয়া মানুষ তো কিছু কোরআন হাদিসের কথা কই, তারপরে আস্তে ধীরে বলি আর কি। ধৈর্য ধরে একটু শুনেন। সবসময় তো ওয়াজ শুনছেন, এই বিভিন্ন ওয়াজ শুনছেন, সুর শুনছেন। আজকে কিছু ওয়াজ বাড়িতে লইয়া যাবেন ইনশাআল্লাহ। ওই তুর পাহাড়ে যা কথা বলতেছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ জি আল্লাহ আপনি
যদি আমার রব হইতেন আর আমি যদি আপনার বান্দা হইতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ কয় মূসা তুমি যদি আমার রব হইতা, আমি যদি তোমার বান্দা হইতাম, সর্বপ্রথম তোমার কাছে সুস্থতা কামনা করতাম। সুবহান। তাহলে আমরা এই জায়গায় যারা বসা আছি সবাই সুস্থ, আলহামদুলিল্লাহ বলেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা কেন বলছি? ওই যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তুমি ঘুমাও কিনা, এই কথাটা বোঝার জন্য মূসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ কয় মূসা তুমি হাতের মধ্যে একটা গ্লাস লো, গ্লাসের মধ্যে পানি লো। সুবহানাল্লাহ দেন না? মূসা বলছে আল্লাহ গ্লাস আর পানি আর ঘুম তিনটা তো তিন কথা, তোমার কিরকম ঘুমাও কিনা, তুমি কিন্তু সব গ্লাসে পানি নিতে। আল্লাহ কয় লও না। মূসা আলাইহিস সালাম একটা গ্লাসের মধ্যে পানি লইছে, দেখবেন পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, দেখবেন একটা মানুষ যখন একা একা বেশিক্ষণ বসে থাকে দাঁড়ায় থাকে হঠাৎ করে ঘুম আইসা পড়ে, এ মূসা আলাইহিস সালামের তন্দ্রাইছে, ঠাস করে পানির গ্লাসটা পড়ে গেছে গা। আল্লাহ ডাক দিয়েছে হে মূসা, মূসা লাভ দিয়েছে লাব্বাইকা ইয়া আল্লাহ। নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায়া আল্লাহর সঙ্গে যখন কথা বলতেন, মূসা ডাক দিয়া বলে ও আমার রব, আমার ভুল হয়ে গেছে, কেন আপনাকে প্রশ্ন করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মূসা হে মূসা রে, আমি আল্লাহ শুধু আসমানের আল্লাহ নই রে, আমি আল্লাহ শুধু জমিনের আল্লাহ নয়, আমি আল্লাহ হইলাম জান্নাত জাহান্নামেরও আল্লাহ, আসমানেরও আল্লাহ, জমিনেরও আল্লাহ, আমি আল্লাহ হায়াতেরও আল্লাহ, আমি আল্লাহ মৌতেরও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মূসা একটা গ্লাস পানি তোমার হাতের মধ্যে রাখতে পারো নাই ও মূসা, আর আমি আল্লাহ যদি ঘুমাইতাম ওই সরিষা বাড়ি ভবানীপুর থেকে রাত্রে 1-1:30টার সময় আমার বান্দারা নবীর আশেকরা ওই মাদ্রাসার ময়দানে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করত, আর আমার কোরআনের কথা বলতো, নবীর হাদিসের কথা বলতো, তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতো। আমি যদি ঘুমাইতাম তখন তাদের রাত্রের ইবাদত খানা কে আর দেখতো? আরে নবীর উম্মতের দল, আমার রব এমন রব রে, ও নবীর উম্মত গোটা পৃথিবীর মানুষগুলা ঘুমাই রে, আমার রব কোনোদিন ঘুমায় না। তার কারণ কি? সরিষাপুর ভবানীপুরের মানুষগুলা রাত 1টার সময় আল্লাহকে ডাক দিবে, রাত 2টার সময় আল্লাহকে ডাক দিবে, রাত 3টার সময় আল্লাহকে ডাক দিবে, রাত্র 4টার সময় আল্লাহকে ডাক দিবে। আল্লাহ বলে বান্দা রে, দুনিয়ার মানুষগুলা একবারের বেশি 2বার চাইলে মনটাকে বেজার করে ফেলে, মন খারাপ করে ফেলে, 3বার চাইলে আর 4র্থবার দিতে চায় না। আর আমি এমন আল্লাহ, বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ বান্দাকে তার চাওয়া অনুযায়ী দিতে দেরি করি না। এর নবীর উম্মতের দল, আর সময় নাই, যে আশেপাশে আছো আইরে চলে আয়। আল্লাহর নবী বলেছে কুরআন মাহফিলের জায়গাটা এমন একটা জায়গা রে,
আমার রাসূল বলেছে যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গার মধ্যে মানুষগুলা যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা আলোচনা শুনে শেষবেলা যদি মালিকের কাছে তওবা করে আল্লাহর কাছে মোনাজাত করে উঠে যায়, আমার নবী বলেছে ওই লোকগুলা বসা থেকে ওঠার আগেই আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দেয়। এই কারণে এমন একটা দামি মজমা, এই মজমার মধ্যে বসার দরকার আছে না নাই? আমিও নতুন, আপনারাও আবার সাইরা দিয়ে না নতুন নতুন কইয়া। মুস্তাক ফৈজি কইছিল না এই মুরব্বী, আবার কইছে নতুন নতুন বাইরে লেগে আছে। কি কয় নতুন মুখে কিছু কথা বলবো, তার কারণ ইচ্ছে করছিল আপনাদের সম্মুখে যেই সূরা তেলাওয়াত করেছি এই সূরা তাফসীরটা করার জন্য, কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে বসা দেখে লম্বা হয়ে যাব, এই কারণে আপনাদেরকে কষ্ট দিব না, অল্প একটু বলবো। পুরা তাফসীর করতে পারেন না পারি অল্প একটু কমু ইনশাআল্লাহ, হয়তো শেষ হইব না, তার কারণ এই আয়াতের তাফসীর শেষ করতে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, তাও দাঁড়াও যেতে পারবো না। আপনাদের সামনে যে আয়াতখানা আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সবাই বলেন সূরার নাম কি? সূরাতুল আসর, ওয়াল আসর, সবাই তো জানেন ছোট্ট সূরা। এই সূরা 30 নম্বর পারার মধ্যে এই সূরাটার নামের উপরে লেখা মাক্কিয়া। কি লেখা? নবীজির মক্কি জিন্দেগিতে যেই সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর শেষে বলা হয় মাক্কিয়া, আর নবীজির মদনী জিন্দেগিতে যেই সূরাগুলো নাজিল হয়েছে ওইগুলোকে বলা হয় মাদানিয়া। সুবহানাল্লাহ বলেন। নবীর জিন্দেগিকে 2 ভাগে ভাগ করছে। কয় ভাগে? সবাই বলেন কয় ভাগে? একটা মক্কি জিন্দেগি আর একটা মদনী জিন্দেগি। একটা হইছে মিলাদ আর একটা হইছে সিরাত। 2 প্রকার আল্লাহ ভাগ করছেন। এই কারণে নবীজি মক্কা শরীফে থাকতে, মক্কায় থাকতে যখন আমার নবী মক্কা শরীফে ছিলেন তখন ওনার উপরে যে সূরাগুলো নাজিল হয়েছিল ওই সূরাগুলোর শেষে লেখা হয় মাক্কিয়া। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন মদিনাতে ছিলেন মদিনা থাকা অবস্থায় যেই সূরাগুলো নাজিল হয়েছে ওইটার নাম বলা হয় মাদানিয়া। আল্লাহু আকবার। নবীর মক্কার জিন্দেগিগুলা আহা অনেক কষ্টের জিন্দেগি ছিলেন, কিন্তু নবীজি আর মদিনার জিন্দেগির সুখের জিন্দেগি ছিল। তারপরও মক্কা তো জন্মভূমি, জন্মভূমির মায়া তো বলতে পারে না। আহা মক্কা থেকে দয়ার নবী মদিনাতে যা জন্মভূমির মায়াই নবীজি ফিরে ফিরে নবীজি যখন মক্কা থেকে মদিনায় যায় বারবার ওনার জন্মস্থানের দিকে ফিরে ফিরে বারবার তাকায়, মায়া লাগে রে। আহা এই জায়গা জন্মস্থান, এই জায়গাটা ছেড়ে চলে যাবো, মায়া লাগে। মানুষ দেখবেন নিজের বাপের বিডানা বড় ছেলেরা ছাড়তে চায় না, ছোটো ছেলে কয় আমার জায়গার দরকার বেশি, ভাই দিয়া দে, তারপরও বড় ভাই যাইতে চায় না। বাবা এই জায়গার বাবার বিডা মায়া লাগে, যাইতে চায় না। এই কারণে জন্মভূমির মধ্যে যারা থাকে তাদের মায়া লাগে বেশি, যে যেই জায়গায় জন্মাইছে। এই কারণে এই সূরাটার শেষে হইল মাক্কিয়া, এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সরাসরি আমি আমার আলোচনায় চলে যাই, যেহেতু লম্বা করব না। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর। এই সূরার শুরুতেই আল্লাহ কসম করছে। এই সূরার শুরুতে আল্লাহ কি করছে বলেন? কসম করছে। কিসের কসম? কালের কসম, সময়ের কসম। কিসের কসম? কাল বা সময়, একটা সময়ের কসম। আল্লাহ সময়ের কসম করে কি বুঝাইছেন? সময়ের দাম কত? সময়ের দাম আছে না নাই বলেন? আছে। কিন্তু আমরা বৈশা বৈশা সময়গুলো নষ্ট করে ফেলি, কিন্তু সময়ের দাম আছে, অনেক দাম, সময়ের অনেক দাম আছে।
সময়ের যে দাম এটা আল্লাহ তাআলা কসম করে বোঝাইছেন। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন ইন্নাল নিশ্চয়, ইনসান সকল মানুষ, ইনসান আরবি শব্দ, বাংলা শব্দ হচ্ছে মানুষ, আল্লাহ বলেন সকল মানুষ, লাফি খুসর অবশ্যই নিশ্চয় সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলে। এখন কেমন হুজুর তাহলে হুজুর যারা আছে, নবী যারা আছে, রাসূল যারা আছে সবাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে? না, কিন্তু আল্লাহ তো কইছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ বলছেন তার পরের আয়াতে কইছেন কারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আর কারা নাই। 4 শ্রেণীর লোক ব্যতীত। কয় শ্রেণী? বাবা রে, ছেলের বিদেশের টাকা দিয়া খাই না, আল্লাহ আমারে খাওয়াই এই কারণে খাই, আমার ক্ষেত থেকে খাবার আসে না, আল্লাহ আমাকে খাওয়াইলেই খাই, আমি চলতে পারি না, আল্লাহ আমাকে চালাইলেই আমি চলি। এই কথাটার নামই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভবানীপুরের বাবা রে, আপনার আমার ঈমান এবং সাহাবীদেরও ঈমান ছিল রে। সাহাবীদের কেমন ঈমান? নবীজির একজন আশেক রাসূল, আশেক একজন সাহাবী যার নাম হইল হযরতে বিলাল। নাম শুনছেন নি? কেমন আশেক? আপনার আমার মতন আশেক না আরো বড় আশেক? অনেক বড় আশেক রে। কেমন আশেক? ও বেলাল, বেলাল কেমন আশেক রে? বেলাল যে কেমন আশেক এই কথাটা একটু বলে নেই, তারপরে ঈমানের কথাটা বলি রে। আমার নবী যখন মক্কার জমিনে, আমার নবীর জিন্দিগির হায়াতের যখন শেষ হয়ে যায়, আমার নবী যখন ইন্তিকালের সময় হয়, আমার নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর হযরতে বেলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে যায়। তার কারণটা কি? বেলালকে যখন জিজ্ঞেস করে, বেলাল রে দামেস্কে কেন চলে গেলা? হযরতে বেলাল মদিনার শহর ছেড়া দামেস্কে যখন চলে যায়, কিছুদিন যাওয়ার পর আমার নবীজি হাবিবে কিবরিয়া সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রহমতে আলম নবী, সকল নবীদের নবী রে, জান্নাত জাহান্নামের নবী, আমার আল্লাহর হুকুম যতটুকুন পর্যন্ত চলে রে, আমার নবীর নবুয়ত ততটুকুন পর্যন্ত চলে। নবীজি স্বপ্নে দেখেই বেলাল, ও বেলাল রে, ও বেলাল, আমার নবীকে, আমি নবীকে কত মানুষ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রওজাতে আয়েশা কত মানুষ সালাম দেয়, কিন্তু বেলাল রে, ও বেলাল, তোমার সালাম কিন্তু আমি নবী শুনি না। ও বেলাল, ও বেলাল, কত মানুষের সালাম শুনি রে, তুমি বেলালের সালাম শুনি না। হঠাৎ করে বেলাল ঘুম থেকে জেগেই আবার গাট্টিটা লইয়া দামেস্কে থেকে দৌড়াইয়া দৌড়াইয়া নবীর ওই মদিনার দিকে যায়, দৌড়াইয়ার মদিনার দিকে যায়, দৌড়াইয়ার মদিনার দিকে যায়। মদিনার সামনে যাইয়া বেলাল আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি বেলাল হাজির। নবী গো, ওগো নবীজি, মদিনা কেন ছেড়ে দিলাম জানেননি? ওগো নবীজি, মদিনা ছেড়ে দিছি এই কারণে, ও নবী, আমি বেলাল যখন হারতাম
আপনি নবী। আমি বেলালের সামনে সামনে দিয়া হাঁটতেন নবী গো। আমি মদিনার অলিতে গলিতে যখন হাঁটি রে, আমার নবীর পায়ের গ্রাম আমি বেলালের নাকের মধ্যে লাগে গো। ওগো নবীজি, আমি যখন মসজিদে নবীর মধ্যে যাই, আমি যখন দেখি রে আমার নবী মন সামনে বসা, তার কারণটা কি? হযরতে বেলাল আযান দিত আর আমার নবী নামাজ পড়াইতো। বেলাল বলে নবী গো, ওগো নবীজি, আমি মদিনা কেন ছেড়ে দিলাম? আমি মদিনার যেই দিকে যাই এই দিকে আপনার নবীকে দেখি। যেই রাস্তা দিয়ে আপনার নবী হাঁটতেন আমি বেলাল দেখি এই রাস্তার মধ্যে নবী না। আমি বেলাল সহ্য করতে পারি না গো। ওগো নবীজি, এই কারণে আমি মদিনা ছাইরা দামেস্কে চলে গিয়েছি। ওগো নবীজি, আপনার পাগল বেলাল আপনার সামনে হাজির। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওঠো বেলাল মিনারাতে, সময় বহে যায়, আযান ধরে মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলে আযান দিলে কলিজা মোর যাইগো ছিরে, কে শুনিবে আমার আযান, কে শুনিবে আমার আযান, নবী যে নাই দুনিয়ায়, আযান দৌড়ে মধুর সুরে, শুনবার মনে চায়। এর নবীর উম্মত হযরতে বেলাল নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীকে বলো, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার পাগল বেলাল হাজির, আপনার পাগল বেলাল হাজির। ওগো নবীজি, সহ্য করতে পারি না গো নবী। আমি বেলাল মদিনার যে রাস্তা দিয়ে হাঁটি রে, আমার মনে হয় এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছে। আমি বেলাল সহ্য করতে পারি না, এই কারণে মদিনা ছাইরা দামেস্কে চলে গিয়েছি। এমন ভাবে বেলাল চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্দে, আর আমার নবীকে যখন সালাম দেয়, বেলালের সালাম দেওয়া শেষ, মদিনা থেকে বেলাল চলে যায়। সাহাবীরা বলে, বেলাল, এ বেলাল রে, আমার নবীও নাই, বেলাল তুমিও নাই, মদিনা শহরের মধ্যে ভালো লাগে না। ও বেলাল, নবী নাই, কিন্তু তুমি আযান দিলে মনে হয় আমার নবী এখনো মদিনা শরীফে আছে। বেলাল যাস না রে, মসজিদে নবীর মধ্যে আযান দেয়। বেলাল চোখের পানি ফালায়া ফালায়া মনে মনে কান্দে। সাহাবীরা রে, ও সাহাবী, কেমনে তোদেরকে বুঝাই রে, আমার নবী নাই, এই কথাটা আমি বেলাল সহ্য করতে পারি না।
এই কারণে মদিনা সাইরা দামেস্কে চলে গিয়েছি। এমনভাবেই সাহাবীরা রিকোয়েস্ট করে, বেলাল রে আজান দে, বেলাল রে আজান দে। বেলাল বলে পারবো না, আমার নবী নাই, আজান দিয়ে সহ্য করতে পারবো না। এমনভাবে সকল সাহাবীরা যখন ফেল হয়ে যায়, সাহাবীরা বুঝতেছে হযরতে হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে মনে হয় বেলাল আজান দিবে। হুজুরের নবীজির আদরের নাতি হযরতে বেলাল, হযরতে বেলালের কাছে যাওয়ার জন্য নবীজির আদরের নাতি হযরতে হাসান হযরতে হুসাইনকে বলে, হাসান রে তোমরা যদি বেলালকে অনুরোধ করো তাহলে বেলাল মনে হয় আজান দিবে। নবীজির দুইজন নাতি হযরতে হাসান আর হুসাইন রাস্তার মধ্যে দাঁড়ায় বলে, বেলাল রে ও বেলাল, শুনেছি তুমি এসেছো, তোমাকে দেখা আমাদের নানার কথা মনে হয়। বেলাল নানা নাই, আমাদেরকে আদর করার মতন কেউ নাই রে। ও বেলাল আজান দে। মসজিদের নববীর মধ্যে আজান দেয়।